عز وجل ليس من الدواب، هذه إلا أسباب، كل من الله عز وجل. ইয়াকিন আমাদের দিলের মধ্যে বসানো, দুনিয়ার মধ্যে যা কিছু হচ্ছে এটা সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকেই হচ্ছে। দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু উপকরণ, সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। ওষুধের মাধ্যমে শিফা আসে না, শিফা কে দেন? আল্লাহ তাআলাই দেন। খাবারের দ্বারা ক্ষুধা নিবারণ হয় না, ক্ষুধা নিবারণ কে পারেন? আল্লাহ তাআলাই পারেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। هذه الأرض أمام السماء الأولى كحبة درب في صحراء، كحلقة في صحراء، والسماء الأولى أمام السماء الثانية كحلقة في صحراء، والسماء الثانية أمام الثالثة كحلقة في صحراء، والثالثة أمام الرابعة، والرابعة أمام الخامسة، والخامسة أمام السادسة، والسادسة أمام السابعة كحلقة في صحراء أو كحبة درب في الصحراء، والسماء السابعة أمام الكرسي كحلقة في صحراء كدرة يعني رمل في صحراء، وسع كرسيه السماوات والأرض، والكرسي أمام العرش، والكرسي أمام العرش كحلقة في صحراء يعني كدرة في صحراء، والكرسي والعرش والسماوات السبع والأرض كلها في كف الله عز وجل. لا إله إلا الله. أين أنت يا مخلوق؟ أين أنت يا مخلوق؟ আল্লাহ তাআলা সাত আসমানকে সৃষ্টি করেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সাত আসমানকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। প্রথম আসমান এটা দ্বিতীয় আসমানের তুলনায় একটা বলের মতো, বালুকণার মতো। এক বিশাল ময়দানের মধ্যে একটা বালুকণা, একটা বল রেখে দিলে যেমন তার পরিমাণ হয়, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এরকম। এমনইভাবে তৃতীয় আসমানের তুলনায় তৃতীয় আসমান, প্রত্যেক আসমানের তুলনায় পরবর্তীটা একটা বলের মতো, ছোট ক্ষুদ্র বালুকণার মতো। এর উপর আল্লাহ তাআলা কি করেছেন? কুরসি সৃষ্টি করেছেন। সমস্ত আসমানের তুলনায়, কুরসির তুলনায় সমস্ত আসমান আল্লাহ তাআলার কাছে বালুকণার মতো। এর উপর আল্লাহ তাআলার আরশ, আরশ সমস্ত আসমানের তুলনায় অনেক বিশাল। আরশের তুলনায় সমস্ত আসমান, কুরসি এটা আল্লাহ তাআলার কাছে একটা বালুকণার মতো। আল্লাহ তাআলার কাছে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যে কুরসি সৃষ্টি করেছেন এটা পুরো আসমান, পুরো জমিনকে একবারে পরিব্যাপ্ত করে আছে, সমস্ত কিছুকে ঢেকে নিয়েছে, দুনিয়া আসমানকে ঘিরে রেখেছে। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তুলনায় সমস্ত মাখলুক কেমন? সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতের মধ্যে রয়েছে, সমস্ত কিছুর উপর আল্লাহ তাআলারই ক্ষমতা। كيف نتيقن على لا إله إلا الله وطريقنا طريق الرسول صلى الله عليه وسلم؟ كل الطرق كل السبل تؤدي إلى الهلاك، تؤدي إلى الخسران، إلا طريق الرسول صلى الله عليه وسلم يؤدي إلى الهداية، يؤدي إلى معرفة الله عز وجل، يؤدي إلى رضوان الله عز وجل. فلا بد كل الطرق مخلوقة، لو اتخذوا كل الطرق ما فتحت عليهم حتى يأتوني من بعد يا حبيبي. মানুষের সমস্ত সফলতা এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, তার পথ ছাড়া যত পথ আছে সব পথ বন্ধ। এর মধ্যে মানুষের কোনো সফলতা নেই, ক্ষতিই ক্ষতি। একমাত্র সফলতা, ইজ্জত, কামিয়াবি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যেই রেখেছে। الله عز وجل يقول يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم. فلهذا اخوتي كيف اخوتي في الله كيف تكون حياتنا كحياه الرسول صلى الله عليه وسلم؟ في ماذا؟ في الفكر يعني في الصوره والسريره، وكذلك يعني في السيره. সমস্ত ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। আল্লাহ তাআলা মুমিনদেরকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে মুমিনরা, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাক দেন, আহ্বান করেন, তাদের ডাকে সাড়া দাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত এগুলো আমাদের মধ্যে আনা, তার সিফাত দ্বারা মুত্তাসিফ হওয়া, নিজের বাহির এবং ভিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা আদর্শিত করা। كيف كانت معامله الرسول صلى الله عليه وسلم مع اصحابه، مع جيرانه، مع ازواجه، حتى مع اعدائه؟ كيف كانت معاشره الرسول صلى الله عليه وسلم؟ زكاه من زكاه الخالق، وان الله صلى الله عليه وسلم كان يعني يقوم الليل حتى تتفطر قدماه، والله عز وجل ما زكاه يعني في عبادته، كان يصوم يعني الوصال، ولكن الله عز وجل قال وانك لعلى خلق عظيم. كيف تكون اخلاقنا كاخلاق الرسول صلى الله عليه وسلم؟ اقربكم مني مجلسا يوم القيامه احسنكم اخلاقا، هكذا قال الرسول صلى الله عليه وسلم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, তার যে সিফাত ছিল, সেগুলো আমার মধ্যে আনা, রাসূলের আখলাককে জানা,
আখলাকগুলোকে জেনে জেনে আমার মধ্যেও সে আখলাক ধারণ করা। রসুলের সিফাত কী ছিল, রসুলের মুআমালা কী ছিল, রসুল কীভাবে চলতেন, রসুলের মুআশারা কেমন ছিল, এগুলোকে জানা, এগুলো জেনে জেনে আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন, নামাজের পর তার পা মুবারক খুলে যেত, সারাদিন রোজা রাখতেন। রসুলের সিফাত কী ছিল? কিয়ামতের দিন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বেশি নিকটবর্তী হবে যার আখলাক বেশি সুন্দর ছিল, যে রসুলের আখলাককে নিজের আখলাককে বানিয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা রসুল সম্পর্কে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত, আপনার আখলাক সবথেকে সুন্দর। এই জন্য রসুলের আখলাককে নিজের মধ্যে ধারণ করা। آخر ما وصلنا به حبيبنا الرسول صلى الله عليه وسلم وهي الصلاة. الصلاة صلاة وما ملكت إيمانكم. لذلك الله عز وجل صفة من صفاته واسم من اسمائه العليم، يحب ويود أن يعرف ويعبد على علم. وكذلك نذكر الله عز وجل حتى كثيرا حتى تخرج غفلة من قلوبنا، ونستحضر النية في جميع الأعمال، في بداية العمل، في وسط العمل، ونستغفر الله كثيرا في آخر العمل. আমাদের ভাবে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজের আমল। এই জন্য নামাজের ইহতেমাম করা, নামাজকে সুন্দরভাবে আদায় করা, ওক্তের পাবন্দি করে নামাজকে আদায় করা। আর আল্লাহ তাআলার এক বড় সিফাত হলো ইলমের সিফাত। এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ইলমের সিফাত আছে। প্রত্যেকটা কাজকে জেনে জেনে করা, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কাজ করা। এরপরে নিজের দিলকে গাফলাত মুক্ত করা, নিজের দিল থেকে গাফলাতকে বের করে দেওয়া, জিকিরের সিফাতকে নিজের মধ্যে আনা, সমস্ত কাজকে ইখলাসের সাথে করা, সমস্ত কাজের মধ্যে ইখলাসের সিফাত আনা। যে কোনো কাজ করবো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবো। إخوتي في الله، هذا كلام الإيمان، والكلام يبقى كلام، وهذا كلام للتأثير. أما للتغيير فلا بد من حركة، فلا بد من خروج في سبيل الله عز وجل. لا بد أقصى مدة أن تكون 4 أشهر سنويا، لا بد حتى نخرج في مشارق الأرض ومغاربها. যে ইমানের সিফাত, নামাজের সিফাত, জিকিরের সিফাত, ইকরামের সিফাত, এই সব সিফাত কীভাবে আসবে? ঘরে বসে থেকে তার আসবে না, বরং এর জন্য মেহনত করতে হবে, এর জন্য বের হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করে গিয়েছেন, যে মেহনত করছেন, যে সিফাতের সাথে তিনি বের হয়েছেন, যদি আমরাও আল্লাহ তাআলার রাস্তায় বের হই, তাহলে আমার মধ্যেও এই সিফাতগুলো পরিপূর্ণরূপে আসবে। আমার ঈমান সুন্দর হবে, আমার নামাজ সুন্দর হবে, আমার আখলাক সুন্দর হবে, আমার চরিত্র সুন্দর হবে, আমার দিল থেকে গাফলাতি বের হবে, আমার মধ্যে ইকরামের সিফাত আসবে, সমস্ত কাজের মধ্যে অন্যান্য মানুষকে তার প্রাধান্য দেওয়ার সিফাত আসবে। এই জন্য আমরা আল্লাহ তাআলার রাস্তায় বের হব, আল্লাহ তাআলার রাস্তায় বের হব, তখন আমার মধ্যে কি আসবে? এই সমস্ত সিফাত আসবে। এই জন্য আমাদের সামনে একটা ক্লিপ আছে যে আমরা 4 মাস লাগাবো, 4 মাস লাগে কাজকে শিক্ষা করবো। نعم، ما نرى